রাস্তার অবস্থা খুব খারাপ, আর তাতে আবারও মৃত্যু। খারাপ রাস্তায় অ্যাম্বুলেন্সে ঢুকলো না, অগত্যা ডুলিতে করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়েছে ছাত্রের। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বসন্তপুরে মর্মান্তিক এই ছবি ভাইরাল হয়েছে। বিষয়টি রটনা বলে দাবি করছেন সবংয়ের বিধায়ক ও মন্ত্রী মানস ভূঁইয়া। পাল্টা কটাক্ষ বিরোধীদের। বেহাল পথ, এমনই অবস্থা অ্যাম্বুলেন্সও ঢুকতে পারেনি। মুমূর্ষু অবস্থায় থাকা স্কুল ছাত্রীকে নিয়ে হাসপাতালে যেতে ভরসা সেই ডুলি। খারাপ রাস্তায় টলমলো অবস্থায় হাসপাতালে যেতে এতটাই দেরি হলো যে বাঁচানোই গেল না ওই ছাত্রীকে। সম্প্রতি এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে এই ছবি পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বসন্তপুরের। যদিও ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি জি24 ঘন্টা। আমরা দলাই করে নিয়ে গেছি মারুতি অ্যাম্বুলেন্সে তুলেছি। কত কিলোমিটার হেঁটেছেন আপনারা? 1.5 কিলোমিটার হেঁটেছি, অ্যাম্বুলেন্সে তুলেছি এবং বড় রাস্তাও খারাপের জন্য অ্যাম্বুলেন্স চালাতে পারে না জোরে, ওখানেও দেরি। আচ্ছা আচ্ছা, রাস্তার কত বছর ধরে হয়নি? রাস্তাটা আজকে আমাদের ধরুন এই রাস্তা প্রায় 10 বছর হয়নি। ঘটনাটি সবং ব্লকের ভেমুয়া গ্রাম পঞ্চায়েতের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে শনিবার রাতে 10ম শ্রেণীর ওই ছাত্রী পিঙ্কি পাড়ি বাড়িতে আত্মহত্যার চেষ্টা করেছিল। পরিবারের লোকেদের নজরে এলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, কিন্তু দ্রুত হাসপাতালে পৌঁছতে গেলে বাধা হয়ে দাঁড়ায় বেহাল রাস্তা। এমন ঘটনা শোনার পরও সবং ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষের প্রতিক্রিয়া, রাস্তাটা নাকি একটু খারাপ। কারণ মৃত্যু নিয়তি কেন বাধ্যতে, ঠিক আছে। এবারে ঘটনাটা হচ্ছে যে দোলনায় করে নিয়ে যেতে যেতে মারা যাবে, বা যদি দেখা যাবে যে কেউ তো অ্যাম্বুলেন্সে নিয়ে যায় মারা যায়, সেটা নিয়ে কথা নয়। যে কোনো মৃত্যু দুঃখজনক, কিন্তু রাস্তাটা একটু খারাপ আছে, করে দেবো। সব রাস্তা কি আর একসঙ্গে করা সম্ভব ভাই? সেচমন্ত্রী মানস ভূঁইয়ার বিধানসভা কেন্দ্র সবং, তারই মধ্যে পড়ে ভেমুয়া গ্রাম পঞ্চায়েত। মন্ত্রীর অবশ্য দাবি ঘটনা সত্য নয়, পুরোটাই রটনা। একটা রটনা হচ্ছে ওই যে দোলায় করে নিয়ে এসে আনা হচ্ছে, এই দোলা টোলা কিছুই না। আর রটিয়ে দেওয়া হলো রাস্তা নেই। বাড়ি থেকে ঢালাই রাস্তার দূরত্ব 150 মিটার, ওইটুকু নিয়ে এসছে। অ্যাম্বুলেন্স রেডি, গ্রাম পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স দূর থেকে আসেনি। এমন একটি ঘটনায় রাজ্য সরকারকে চেপে ধরতে বেশি সময় নেয়নি বিরোধীরা। এদের কোনো মানসিকতাই নেই উন্নয়নের। এরা শকুনের মতন তাকিয়ে থাকে কোথায় কখন একটা অন্য রাজ্যে দুর্ঘটনা ঘটবে, তখন সেটাকে হাতিয়ার করবে। মুখ্যমন্ত্রী প্রজেক্ট করেছে পথশ্রী, সেখানে দিয়ে হেঁটে যাচ্ছিল তারই ছাদের কন্যাশ্রী। এই কন্যাকে আমরা যখন হারিয়ে ফেলি, তখন এদের বড় বড় কথা বলতে লজ্জা করে না? আমাদেরকে সত্যি সত্যি এটা বুঝতে হবে যে পশ্চিমবাংলার সরকার আর কোনো কাজ করে না। পশ্চিমবাংলার সরকার পঞ্চায়েত কাজ করা বন্ধ করে দিয়েছে, কেননা ওরা বুঝে গেছে যে আমি 100 টাকা চুরি করব, ভোটের সময় তার মধ্যে 10 টাকা খরচা করে গুন্ডাদেরকে দিয়ে ভোটটা পার করে নেব। এমন একটা অদ্ভুত রাজনৈতিক সন্ত্রাসের মধ্যে পশ্চিমবাংলা এখন বন্দী হয়ে গেছে না। এখানে রাস্তার কাজ, আলোর কাজ, যে বেসিক কাজগুলো সরকারের আছে, কাজগুলো সরকার করবে না। তারপরে এরকম বহু প্রাণ চলে যাবে। কোন রাস্তায় কোন এলাকার কোন গ্রামের কোন রাস্তা খারাপ হয়ে আছে, সেটা 11 সালের আগে সেই রাস্তাটা আদৌ ছিল কিনা সেটা দেখুন। মৃত্যু মানে একটা দুঃখজনক ঘটনা। বিচ্ছিন্নভাবে কোনো এলাকায় কোনো ঘটনা কেন ঘটেছে সেটা খতিয়ে দেখতে হবে। সারা বাংলার মানুষ জানেন, সমস্ত গ্রামবাসী জানেন যে গ্রামের রাস্তা আগের থেকে 1000 টাইমস বেটার হয়েছে। সবংয়ের মতোই বেহাল রাস্তার শিকার হতে হয়েছিল মুর্শিদাবাদের ফরাক্কার এক শিশু কন্যাকে। বেহাল রাস্তার কারণে পণ্যবাহী ট্রাক উল্টে চাপা পড়ে মৃত্যু হয়েছিল শিশু কন্যার। ঘটনার একদিন পর মৃত শিশুর বাড়িতে যান ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। সেখানে গিয়ে স্থানীয়দের প্রবল বিক্ষোভের মুখে পড়েন তিনি। সেই ছবিও ভাইরাল হওয়ায় অস্বস্তিতে শাসক দল। সবং থেকে গোপী ও ফরাক্কা থেকে সোমা মাইতির রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।